মুআজ্জাজ মুহতারাম মুসল্লিন ইযাম, আজকে সূরা বারাআহ বা সূরা তাওবার 29 থেকে নিয়ে 31 আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। আমরা ইনশাআল্লাহ সংক্ষিপ্ত পরিসরে যার তাফসীর পেশ করার চেষ্টা করব। এর আগে আমরা প্রথমে অনুবাদ শুনেনি, বাস একটু অল্প হইলে অল্প, একটু মনোযোগ দিয়ে শুনেন, দেখেন আল্লাহ তাআলা হতে পারে হেদায়েতের জরিয়া বানাই দিবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনি। আল্লাহ বলেন, قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله। হে নবীকে লক্ষ্য করে আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন, কাতিলুল্লাযীন, তোমরা ওই সমস্ত ব্যক্তিদের সাথে যুদ্ধ করো যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে না, ওয়ালা বিল ইয়াউমিল আখিরি, এবং পরকালকে বিশ্বাস করে না। 2, ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহ। এদিকে চলে আসেন, এদিকে চলে আসেন। ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহ, আল্লাহ তাআলা ওয়া রাসূলু, আল্লাহ এবং রসুল যা হারাম করেছেন তারা হারাম করে না। ওয়ালা ইয়াদিনুনা দীনাল হাক্কি, তারা যদি দ্বীনে হক তথা ইসলাম কবুল না করে, মিনাল্লাযীনা উতুল কিতাবা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে অর্থাৎ আহলে কিতাব, হাত্তা ইউতুল জিজিয়াতা আইয়াদিন ওয়া হুম সাগিরুন, যতক্ষণ পর্যন্ত তারা জিজিয়া কর না দেয় ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। এরপরে আল্লাহ বলছেন, কাতিলুল ওয়া ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ বলেন। উযাইর কার সন্তান? আল্লাহর সন্তান না বান্দা? ইহুদিরা কি বলে? উযাইর আল্লাহর সন্তান। ওয়া ক্বালাতিন নাসারা মাসীহু ইবনুল্লাহ, আর খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর সন্তান। কি বলে? ঈসা আল্লাহর সন্তান। আল্লাহ বলেন, যালিকা কাওলুহুম বিআফওয়াহিহিম, এটা তাদের মুখের কথা, মানে মুখের একটা যা আসলো বলে দিল এমন। ইউদাহিউনা কাওলাল্লাযীনা কাফারু মিন ক্বাবলু, এরা তো পূর্বের যেই সমস্ত ইহুদিরা খ্রিস্টানরা যারা যেমনিভাবে কথা বলেছে, অর্থাৎ কাফেররা, তারাও সেইভাবেই কথা বলে। কাতালাহুমুল্লাহ, আল্লাহ বলেন আল্লাহ তাদেরকে ধ্বংস করুন। আন্না ইউফাকুন, তারা কোথায় ঘুরপাক খাচ্ছে। এটা হলো 30 নম্বর আয়াতের সংক্ষিপ্ত অনুবাদ। তো দেখুন, এখানে আল্লাহ তাআলা বলছেন ইহুদিরা বলে উযাইর আল্লাহ তাআলার সন্তান, আর খ্রিস্টানরা বলে কি? ঈসা আল্লাহর সন্তান। আর মুসলমানরা বলে মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর গোলাম, আল্লাহর দাস। আল্লাহর কি? দাস। আল্লাহ নিজেই বলেন, দেখেন না সূরা ইসরাঈলের মধ্যে এসেছে, বনি ইসরাঈল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আবদুন, আবদুন মানে কি? গোলাম বা দাস। তেমনিভাবে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহি, আল্লাহ তাআলা তার বা গোলাম তথা মুহাম্মদের উপরে কোরআন নাজিল করেছে। আর ইহুদিদের ভাষায় উযাইর হলো আল্লাহর সন্তান, আর খ্রিস্টানদের ভাষায় ঈসা হইল কার সন্তান?
অথচ ঈসা যখন জন্ম নিয়েছে ওনার বিবি মারিয়ামের গর্ভে, যখন মানুষ সামনে বাপ ছাড়া যখন জন্ম নিল, আপনারা ঘটনা জানেন, তখন মারিয়ামকে জিজ্ঞেস করা হলো, মারিয়াম তুমি এটা কই পাইলা? এই সন্তান তোমার তো বিবাহ হয় নাই, তুমি এটা পেলে কোথায়? বরং মারিয়াম কি বলেছিল? ফাশারাত ইলাইহি, মরিয়ম বলে আমি রোজা রাখছি, কথার রোজা। অতীতে মানুষ কথার রোজা রাখত। কথার রোজা মানে হইল কোনো ধরনের কথাবার্তা মুখ দিয়ে বলতো না। তো মরিয়ম বললেন আমি রোজা রাখছি, কথা বলতে পারি না বা কথা বলা সঙ্গত নয়। বলে তখন সে কি করলো? ফাশারাত ইলাইহি, এই বাচ্চার দিকে ইশারা করেছে। ইশারা করার পরে মানুষ কি বলেছে? মানুষ বলেছে ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, আরে যে যে দোলনার শিশু কিভাবে কথা বলে? দোলনার শিশু তো কথা বলতে সক্ষম না। কিন্তু আল্লাহ তাআলা যখন কথা বলানোর জন্য হুকুম দেয় তখন এটা অসম্ভব না। সুবহানাল্লাহ বলেন, এটা অসম্ভব, অসম্ভব নয়। তো আল্লাহ তাআলা হযরত ঈসার জবান দিয়ে সর্বপ্রথম যেই জিনিসটা বের হলো, উনি বলেছিলেন ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম। কি বলেছেন? কি বলেছেন? আল্লাহর দাস, আল্লাহর আব্দ। আমি আল্লাহ না, আমি হলো আল্লাহর গোলাম। যিনি আল্লাহর গোলাম হয় সে কখনো কি আল্লাহ হইতে পারে? পারে না। তো ঈসার মুখ দিয়ে আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই কথাটা বের করালেন তা হলো ক্বালা ইন্নী আবদুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম, আল্লাহর দাস। বুঝতে পেরেছেন? তাহলে ঈসা নিজেই বলল আনা আব্দুল্লাহ। আর খ্রিস্টানরা বলে আনা ওয়া আনতা ইবনুল্লাহ, আপনি হলো আল্লাহর সন্তান। ঈসা নিজেই বলেন আমি আল্লাহর গোলাম। আর হেরা কয় ঈসা কার সন্তান? আল্লাহর সন্তান। এখন আপনি কারটা মানবেন? ঈসার মুখের কথাটা মানবেন নাকি ঈসার উম্মতের কথাটা মানবেন? কারটা মানবেন? ঈসার কথা। আপনি যদি বলেন আপনি আমার বাপ লাগেন, কেউ যদি বলে হুজুর আপনি আমার বাপ লাগেন, আমি বললাম রাবাডা তুই আমার সন্তান না, তাইলে আপনি কার কথা নেবেন? হের কথা নেবেন না আমার কথা নেবেন? কেন নেবেন? আমি হলো বাপ, আমার কথা গ্রহণযোগ্য। সুতরাং হেরা যাকে খোদা মানে, খোদার সন্তান মানে, হে নিজেই কয় আনা আব্দুল্লাহ, আমি কি আল্লাহর গোলাম। আমি কার গোলাম? আল্লাহর গোলাম। এই আয়াতটা 30 নম্বর আয়াতটা গত সপ্তাহে আমরা শুনেছিলাম আদি বিন হাতেমের কথা। আদি বিখ্যাত দাতা হাতেম তাই এর সন্তান ছিল। সে পরবর্তী আয়াত ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, এই আয়াত এবং তার পরবর্তী আয়াত নাজিল হলো। আদি বললেন এই আয়াতের অর্থ হলো ইহুদি এবং খ্রিস্টানরা তারা আল্লাহর পরিবর্তে তাদের যে এই আলেম ছিল, তাদের যে কি বলে বৈরাগী ছিল, তাদের যে ধর্মীয় গুরু ছিল, তাদেরকে আল্লাহর স্থানে বসিয়েছে। কার স্থানে বসিয়েছে? বুঝেন নাই? তারা এদেরকে আল্লাহ বললেন আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তারা রব হিসাবে গ্রহণ করেছে। মানে আল্লাহ যেমন তাদের কাছে এই তাদের উপাস্যগুলো, তাদের আলেমরা তেমন। এই কথা বলার পরে এই আয়াত যখন নাজিল হলো তখন আদি বিন হাতিম সে বলল হুজুর আমার মনে হয় কোরআনে এটা ভুল আছে। আমরা তো আমাদের হুজুরদেরকে, আমরা তো আমাদের বড় বড় আলেমদেরকে, আমরা তো আমাদের বড় বড় পাদ্রীদেরকে, আমরা তো আমাদের বড় বড় রাহেবদেরকে আল্লাহর স্থানে বসাই নাই।
তাহলে কোরআন যে বলল আল্লাহর স্থানে বসাইছি, তখন আল্লাহ রসুল বললেন, দেখো এর দ্বারা উদ্দেশ্য হলো তুমি যদিও তাদের স্থানে বসাও নেই, কিন্তু আল্লাহ বলেছেন এইটা হালাল, তোমাদের পাদ্রীরা বলল এইটা হারাম, একই জিনিস, তোমরা তখন পাদ্রীদের কথা মেনেছ, আল্লাহর কথা মানোনি। এর দ্বারা কি বুঝাইলা? যে তোমরা আল্লাহর স্থানে তোমাদের এই রাহেবদেরকে রেখেছ, তোমরা আল্লাহর স্থানে তোমাদের ফাদারদেরকে রেখেছ। এদেরকে কি বলে ভাই? ফাদার বলে না? ফাদারদেরকে রেখেছ। সুতরাং তো এই যখন আল্লাহ তাআলা যে এটাকে হারাম করলেন, মনে করেন আল্লাহ হারাম করেছেন এই 4 মাস। কয় মাস ভাই? 4 মাস যুদ্ধ বিগ্রহ হারাম করলো আল্লাহ তাআলা। এক হলো জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস, আর হলো রজব মাস। এরা কি করত? এরা কইতো এই বছর হারাম মাস হইল রমজান, রমজানও যুদ্ধ করতো না। অথচ আল্লাহ বললেন একটা, হেরা কয় আর একটা। তাহলে এটা পরিবর্তন হইল কি হইল না? আল্লাহর হুকুমের মধ্যে পরিবর্তন করে দিলেও এটাই হলো আল্লাহর স্থানে রাখা। তা কার স্থানে রাখা ভাই? আল্লাহর স্থানে রাখা। কেননা মনে করেন এই দিক দিয়ে কোরআনের আইন। কিসের আইন ভাই? কথা বলেন, কিসের আইন? কোরআনের আইন। এই দিক দিয়ে গণতান্ত্রিক আইন। মনে করেন সাপোজ একটা জিনিস মনে করেন, কোরআনে বলা হয়েছে যদি কেউ তার স্ত্রীকে 3 তালাক দেয় তাহলে 3 তালাক কি হয়ে যাবে? 3 তালাক হয়ে যাবে। তো এখন আমাদের মুসলিম পারিবারিক আইনে আছে এক স্বামী একসাথে 3 তালাক দিলে 3 তালাক হবে না। তাহলে কি করতে হবে? তাহলে স্ত্রী তালাক দিলেও হয়ে যাবে। এমনকি স্ত্রী তালাকের অথবা স্বামী তালাকের নোটিশ পাঠাবে, 3 মাস সময় দেওয়া হবে। 3 মাস সময় দেওয়ার পরে স্ত্রী যদি এটা কবুল করে তাহলে তালাক হবে, অন্যথায় কি হবে না। আচ্ছা, কোরআন বলল সাথে সাথে হয়ে যাবে, সুন্নাহ বলল সাথে সাথে হয়ে যাবে, নবী বললেন সাথে সাথে হয়ে যাবে, সাহাবায়ে কেরাম বললেন সাথে সাথে হয়ে যাবে। আমাদের প্রচলিত আইন বলে কয়দিন পরে হবে? এখন বলেন এই আয়াতটা আল্লাহ তাআলার, এই বিধানটা আল্লাহর বিধার সাথে সরাসরি সংঘর্ষপূর্ণ কিনা? এখন আমরা কোনটা মানি? এইটা। আমরা কোনটা মানি? এইটা বুঝেন তো? এইটা মানে ওই মানুষের মন গড়া মতবাদকে মানি। মনে করেন আল্লাহ বললেন সকল ক্ষমতার উৎসকে, কয় না সকল ক্ষমতার উৎস বুঝেন? সকল ক্ষমতার মালিককে। আমার কথা না আল্লাহর কথা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত রাজত্বের ক্ষমতার উৎস হইল আল্লাহ। কে ভাই? আল্লাহ। আর গণতন্ত্র কি বলে? লর্ড কি বলে? আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র বলে জনগণই সকল ক্ষমতার উৎস। কি বলে ভাই? আল্লাহ বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার উৎস হইল আল্লাহ। আর আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র কি বলে? আচ্ছা এখন বলেন, এখন আল্লাহ বললেন সকল ক্ষমতার উৎস আমি, আর আমরা ইব্রাহিম লিঙ্কনের গণতান্ত্রিক সিস্টেমে বললাম সকল ক্ষমতার উৎসকে জনগণই সকল ক্ষমতার মালিক। কি বলে? বলে কি বলে না রে ভাই? এখন বললেন আল্লাহর কথার সাথে যাদের কথা বৈপরীত্য হয়ে যায়, এখন বলেন এই কথা কুফরি হয় কি হয় না রে ভাই? কুফরি হয়। এমন অনেক হাজারো দৃষ্টান্ত আছে। মনে করেন আল্লাহ বলল মদ হারাম, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বললেন মদ হারাম। আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে অনুমতি দেওয়া হয় কি যারা মদের কি করবে, কি বলে, যেখানে মদ খায়, এটাকে নতুন ইংরেজি নাম কি জানি? বার। ইংরেজি নাম বার।
আগে তো আমরা বলতাম মদশালা, মদ্যশালা, এখন বার বলে। যাক, মাশাআল্লাহ। তো এই বার কোনো অনুমতি আছে যে এইখানে অনুমতি নিলে মদ্যপান করা যাবে, দেখছেন কি না? আছে তো, আছে না? আছে। তেমনিভাবে আবার বলে যে মদ পান করা যাবে, 10% মদ পান করলে কোনো সমস্যা নাই। আচ্ছা, আল্লাহ কি ভাগ করেছেন? আমার উম্মত 10% মদ পান করলে তোমার সমস্যা নাই, 20% করলে সমস্যা, এমন কোনো সমস্যার কথা আল্লাহ তাআলা আয়াতে নাজিল করেছেন। তাহলে কি বোঝায়? তাইলে আল্লাহর বিধানের স্থানে যখন গায়রুল্লাহর বিধান নামানা হবে, মানা হবে, এইটাই হইল আল্লাহর স্থানে গায়রুল্লাহকে স্থান দেওয়া, আর এটাই হলো আল্লাহ ছাড়া অন্য জিনিসকে রব হিসাবে গ্রহণ করা। বুঝতে পেরেছেন? যাই হোক, তো এখন এইটা হলো কয় নম্বর আয়াত? 30 নম্বর আয়াতের কথা, 31 নম্বর আয়াতের কথা। এবার 29 নম্বর আয়াতের সংক্ষিপ্তভাবে আমরা তাফসীর শেষ করে দিচ্ছি আজকের মতো। 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হাত্তা ইউতুল জিজিয়াতা আইয়াদিন ওয়া হুম সাবিরুন। যেই সমস্ত কাফেররা যারা আল্লাহর উপর ঈমান আনবে না, খেয়াল করেন কিসের উপরে? এক, ওয়াল ইয়াউমিল আখিরি, কিসের উপরে? পরকালের উপরে ঈমান আনবে না। ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহ, আল্লাহ তাআলা যা হারাম করেছেন তা হারাম মানবে না। তা কি করবে না? হারাম মানল না। ওয়া রাসূলুহু, তার রসুল। ওয়ালা দীনুনা দীনাল হাক্কি মিনাল্লাযীনা উতুল কিতাব, এবং সত্য দিন গ্রহণ করল না। বলেন তো, আল্লাহ তাআলার কাছে সত্য, নির্বাচিত, একমাত্র নাজাতের এই ধর্মের নাম কি? হেরা মানুক বা না মানুক, আল্লাহ তাআলার কাছে নির্বাচিত, গ্রহণযোগ্য, নাজাতের একমাত্র ধর্মের নাম কি? ইসলাম। তো আল্লাহ বলেন, তারা যদি ধর্মীয় না মানে, হাত্তা ইউতুল জিজিয়া, তখন তাদেরকে বলো তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো। যুদ্ধ যদি তারা করতে না চায়, তখন বলা হবে তোমরা জিজিয়া কর দাও। কি কর দাও ভাই? জিজিয়া। জিজিয়ার ইংরেজি হলো ট্যাক্স। ইংরেজি কি? আমাদের দেশে যে ইনকাম ট্যাক্স দেয় না, সেই ইনকাম ট্যাক্স না, কিন্তু ইনকাম ট্যাক্স হলো পুঁজিবাদী অর্থনীতির একটা বড় অভিশাপ। পুঁজিবাদী, আমাদের পৃথিবীতে সমাজবাদী, পুঁজিবাদী, ইসলামী অর্থনীতি কয়টা চলে? 3টা। রাশিয়া যেই সমাজবাদীদের থিওরি দিয়েছিল, সেই 79 থেকে নিয়ে এই রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন যখন ধ্বংস হয়ে যায়, তাদের এই মানুষের আর্থিক ব্যবস্থাটাকে টিকিয়ে রাখার জন্য এটা হলো সমাজবাদী। আমেরিকা যেই পুঁজিবাদী যে অর্থ ব্যবস্থা দিয়েছে, এটা হলো পুঁজিবাদী। আর আরেকটা হলো আল ইকতিসাদুল ইসলামিয়া, ইসলামী অর্থনীতি। কি অর্থনীতি ভাই? ইসলামী অর্থনীতি। তো ইসলামী অর্থনীতির মধ্যে বাইতুল মাল মানে রাষ্ট্রীয় কোষাগার। বাইতুল মাল মানে কি ভাই? রাষ্ট্রীয় কোষাগারকে কি বলে আরবিতে? বাইতুল মাল। কি বলে ভাই? বাইতুল মাল। তো রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে কি কি জিনিসগুলো আসবে? প্রথম হইল গনিমতের মাল। গনিমত, এটা আমরা অনেকেই ভুলে গিয়েছি। আমরা তো কই গনিমতের মাল দরিয়ামে ঢাল, বলি না? অথচ গনিমত এটা অত্যন্ত পবিত্র একটা শব্দ। কোরআনুল কারীমে সূরা এই 10 নম্বর পারার সূরা আনফাল, এখানে আল্লাহ বলেছেন, ওয়া'লামু আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়া লির-রাসূলি ওয়া লিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। গনিমতুম এক হলো গনিমতের মাল, আর এক হলো মালে ফাই। আর একটা কি ভাই? মালে ফাই। এটা আবার কি জিনিস?
গনিমতের মাল হলো কোনো অঞ্চলকে যদি মুসলমান যুদ্ধের মাধ্যমে বিজয়ী লাভ করে, যেই মালটা মুসলমান লাভ করবে এটার নাম হলো কি? মালে গনিমত। এটার নাম কি? মালে গনিমত। আর যুদ্ধ ছাড়া, মনে করেন আমরা আসছি, ওরা পলায়ে চলে গেল, এটা যেই মাল মুসলমান লাভ করে এই মালের নাম হলো মালে ফাই। কি ভাই? মালে ফাই। মালে ফাই। এই দুই মাল তো পেলেন। 3 নম্বর মাল হইল হাত্তা ইউতিল জিজিয়া। জিজিয়া কর। এটা মুসলমানদের উপর হবে না, বরং মুসলমান দেশে বসবাসকারী যেই সমস্ত সামর্থ্যবান কাফের যারা ইসলাম গ্রহণ করেনি তাদের উপার্জনের উপরে তাদের একটা ট্যাক্স নির্ধারণ করা হয়, যেটার নাম হলো জিজিয়া কর। যেটার নাম কি ভাই? জিজিয়া কর। এই ট্যাক্সটা মাধ্যমে ওদের জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা মুসলিম শাসক দান করবে, তার নাম হইল কি? জিজিয়া কর। এই 3টা জিনিস। 4 নম্বর হইল জমি। পুরা পৃথিবীর জমি 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? না বুঝলেও বসে রাখেন, শুনে রাখেন। এক হলো আরদে খেরাজ, খেরাজ ভূমি, আর এক হলো আরদে উসর, উসর ভূমি। আর্দ মানে জমিন। খেরাজ অর্থ হলো যেই জমিগুলো আমরা কাফেরদের থেকে বিজয়ী লাভ করে নিয়েছি, অথবা কাফেররা তাদের আমাদের ভূমিতে যারা এই চাষাবাদ করে, এটার নাম হলো খেরাজ জমি। কি জমি ভাই? খেরাজ। আর আরদে উসর হইল, এইখানে হইল মুসলমানদের 2 ধরনের ট্যাক্স দিতে হয়। ট্যাক্স তো না, আল্লাহ প্রদত্ত 2টা জিনিস দিতে হয়। চাঁদা, 1 নম্বর হলো জাকাত, 1 নম্বর কি? এটা মুসলমানদেরই দিতে হয়। 2 নম্বর হলো উসর। 2 নম্বর কি? উসর। উসর হইল আমাদের যে এই উৎপাদিত ফসল আছে, এই ফসলের 10 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তায় দিয়ে দিতে হয়। কত ভাগের কত ভাগ? আমরা তো দেই না বলতে আমরা কই, আমাদের কিছু নাই। কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা হলে 10 ভাগের 1 ভাগ উৎপাদিত ফসল মুসলমান এই বাইতুল মালে জমা করতে হয়। কত মাল? বাইতুল মালে জমা করতে হয়। কত? 10 ভাগের 1 ভাগ। মনে করেন আপনার এই তরমুজের ক্ষেত, 100টা তরমুজ হইল। কয়টা তরমুজ? আপনার বাইতুল মালে কয়টা জমা দিবেন? 10টা দিয়ে দিতে হইব। 10টা হইলে কয়টা দিবেন? 1টা দিয়ে দিতে হইব। এটা হলো উসর, উসরি জমির বিধান। আল খারাজি জমির বিধান হইল যেটা কাফেরদের ট্যাক্স, সেটা হলো খারাজি জমির বিধান। এখন দেখেন ইসলামী শাসন ব্যবস্থা হলে কত ধরনের মাল। কয়েকটা ঘটনা আপনাদের সম্মুখে দেখাই। আল্লাহ রসুল বলেন, জুইলা রিজকি তাহতা জিলালা রুমহাতি। আল্লাহ তাআলা আমার রিজকে বর্ষার নিচে রেখেছেন। কিসের নিচে? বর্ষার নিচে। বর্ষা মানে কি? অস্ত্রর নিচে রেখেছেন আমার রিজকে। বলে এত বেশি মুসলমানদের হয়েছিল যখন ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে। কার যুগে ভাই? ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে। সেই যুগে ইরাক থেকে ওসর বা খেরাজ ট্যাক্স যেটা আসতো সেটা হলো 120 মিলিয়ন ট্যাক্স ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় ইরাক থেকে আসতো। কত? 120 মিলিয়ন। 120 মিলিয়ন দিরহাম সেই জামানায় ইরাক থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় আসতো। কত থেকে? ইরাক থেকে, শুধু ইরাক থেকে। বলে এত মিলিয়ন। এমন কি যখন মুসলমানদের শাসক কি হয়, নিষ্ঠাবান হয়, ন্যায়ানুক হয়, ইনসাফওয়ালা হয়, তখন এগুলো বাড়তে থাকে। এমন কি দেখেন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জামানার মধ্যে এই বৃদ্ধ হতে 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 এমন হলো যে শুধুমাত্র ইরাকের যেই খেরাজ এটা 80 মিলিয়নে পৌঁছে যায়। কত মিলিয়নে?
80 মিলিয়ন, ওমরের থেকে কম। সেই জামানায় বস্তা বস্তা ভরে জিনিস আসতো, খেজুর, বড় বড় গমের দানা পাওয়া যাইত। আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলীর জামানায় এক একটা দানা, গমের দানা হতো এত বড়। কত বড়, সুবহানাল্লাহ কবেন না? মানুষ যত পাপ করে তত জিনিসের আকৃতি ছোট হয়। মানুষ যদি পাপ না করে, এখন বলতে পারেন হুজুর আমাদেরও তো পেঁপে এত লম্বা। পেঁপে আছে না, এটা কি এর মাধ্যমে করে? আরে হাইব্রিড 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 হাইব্রিডের মাধ্যমে করে। এইটা বরকত না, এটা হলো এটা কেমিক্যাল। এটা কি কেমিক্যাল, এটা খাইলে তো মানুষ মরবে। কিন্তু সেই জামানায় এত বড় বড় ধান, এত বড় বড় চাল হইতো, বলে এগুলো খাইয়া মানুষ অল্পতেই তৃপ্ত হয়ে যেত। একবার হজরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলীর জামানার মধ্যে এমন হয়েছে যে এত বেশি পরিমাণে জিনিস এসেছে যে মানুষ নেওয়ার মানুষ নাই। কে নিবে? ফকিরই নাই, সব বড় লোক। এখন আমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী লিখে দিলেন, এইগুলো হইল হাদা আদল ওয়াল ইনসাফ। এগুলো হইল কি? এগুলো হলো কেউ যদি আদল এবং ইনসাফ করে, এইটাই হইল ইনসাফের পরিবর্তে আল্লাহ তাআলার দান। সুবহানাল্লাহ বলেন। দেখেন ইসলাম শাসন ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা কত সুন্দর। হজরত ওমরের যুগে মদিনায় দুর্ভিক্ষ শুরু হলো। তখন মিশরের গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, ওনাকে ওমর চিঠি লিখলেন যে মদিনায় তো দুর্ভিক্ষ শুরু হয়েছে, কিছুটা মিশর থেকে কিছু খাবার পাঠাও, খাদ্য পাঠাও। তখন আমর ইবনুল আস উনি কি করলেন? চিঠি লিখলেন, খলিফাতুল মুসলিমিন, আমি এমন কাফেলা পাঠাবো যেই কাফেলার প্রথমটা হবে মদিনায় আর শেষটা হবে মিশরে। এত বড় কাফেলা, উটের কাফেলা, খাদ্য নিয়ে আমি পাঠাবো। সুবহানাল্লাহ বলে, কত বড়! অথচ এটা হলো ইসলামী শাসন ব্যবস্থা এবং ইসলামী ইকতিসাদ তথা কি বলে অর্থনৈতিক অবস্থার একটা দৃষ্টান্ত। আর এখন আমাদের বর্তমানে কী অবস্থা? বর্তমানে তো রেশনের জন্য একটা যদি কেউ যদি ঘোষণা দেয় ভাই ওইখানে গেলে তোরে 10 টাকা দিব, যে যাইব কয় দেব? রাত্রে 10টার সময় 10টা 10 মিনিটে যেই যাবে তাকে 10 টাকা দিব। আপনি বলেন পুরা এলাকার মানুষ এখানে আসবে কি আসবে না? কয় টাকার লোভ? 10 টাকার লোভ। তাইলে এখন বলেন, এই যে আল্লাহ তাআলা বললেন যে তোমরা যদি ভয় করো কাফেরদেরকে মসজিদে হারাম থেকে বের করে দিলে তোমরা দরিদ্র হয়ে যাবে। গত সপ্তাহের আয়াতের শেষ অর্থ শুনো, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দিব, আমি আল্লাহ তোমাদেরকে মাল দিব, আমি আল্লাহ তোমাদেরকে ধনী করে দিব। সুতরাং আল্লাহর ওয়াদা সত্য কি সত্য না? আসতে বলেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ঈমানের সাথে সাথে ইয়াকিনের মাধ্যমে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।